তো আমের গাছ দেখলে এই গাছটা এক জাতের, পরের গাছটা আরেক জাতের, এর পরের গাছটা আরেক জাতের, এভাবে করে হাজার রকমের শুধু আমে আম আর আম। অন্য সাইডে উনি চলে গেলেন, সেখানে দেখতেছেন আপেল, কমলা, আঙ্গুর, এক কথায় যত রকমের ফল আমরা বর্তমানে খাইতেছি, বা এমন হতে পারে যে ফলগুলো এখনো আমরা আমাদের বাংলাদেশে আমরা পাইনি, এইসব অদ্ভুত অদ্ভুত রকমের ফল ফলারি বাগান। আর চতুর্দিক দিয়ে ফুলের বাগান, এই বাগানের ভিতরে চতুর্দিক দিয়ে ফুলের বাগান লাগানো আছে, আর ফুলের সুঘ্রাণ উনি পাইতেছে। উনার মন চাইল এত সুন্দর ঘ্রাণ, দুনিয়ার মধ্যেও ফুলের ঘ্রাণ আমি নিয়েছি, তো দুনিয়ার মধ্যেও ফুলের ঘ্রাণ নিয়েছি, এইরকম আজকের ঘ্রাণের মতো ঘ্রাণ তো আমি আর পাইনি। দেখি তো ওই ফুলগুলো কোন ফুল, কোন জাতের ফুল এবং কি ধরনের ফুল। তারপর উনি ফুল বাগান দেখতে গিয়ে, বিচরণ করতে গিয়ে সেখানেও তিনি হয়রান হয়ে গেলেন। এভাবে তিনি আল্লাহ তাআলার এই সমস্ত নিয়ামত গুলো দেখতেছেন আর আশ্চর্য হয়ে যাচ্ছেন, আর বাগানের ভিতরে তিনি ঘুরতেই আছেন, একের পর এক নিয়ামত দেখতেছেন। এরপরে দেখতেন বিশাল এক অট্টালিকা অনেক দূরে দেখা যায়, বিশাল এক বড় বিল্ডিং, 22-25 তলা এরকম একটা বিল্ডিং। কিরে ভাই, আমি যে এলাকায় বাস করি এই এলাকায় এত বড় বিল্ডিং তো নাই, আজকে হঠাৎ করে এটা কোন এলাকায় কোন বিল্ডিং আমি দেখতে পাইতেছি। এই বিল্ডিংটাকে যাচাই করার জন্য উনি বিল্ডিং এর দিকে আগালেন। ওই বিল্ডিংটা দেখা দিকে বিশাল, যে বর্তমান জগতে এই ধরনের কারুকার্যওয়ালা, এই ধরনের নকশাওয়ালা কোন ঘর বা বিল্ডিং এ পর্যন্ত তো আমি দেখিনি। কার বিল্ডিং এটা? যে এর আসল খবরটা, আসল রহস্যটা আমাকে উদ্ঘাটন করতে হবে। এই মনের ভিতরে রহস্য উদ্ঘাটনের কথা যখনই উনার আসছে, আসার পরে উনি চতুর্দিকে তাকাচ্ছেন, হঠাৎ অনেক দূরে দেখতে পান একজন সাদা পোশাক পরিহিত মানুষ, দেখতে মানুষের মতো, বয়োবৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, কিন্তু সাদা ধবধবে পোশাক তার, তার চেহারার মধ্যে দাড়িগুলো সাদা, আর তার চেহারাটার মধ্যে কেমন জানি নূর চমকাচ্ছে, আলো চমকাচ্ছে। তো ইনি মনে মনে স্থির করলেন উনার কাছে গিয়ে এই বাগানের রহস্য এবং এই বিল্ডিং এর রহস্য উদ্ঘাটন করতে পারবো। হাঁটি হাঁটি পা পা করে তিনি তার সামনে গেলেন, সালাম বিনিময় হলো। এরপরে এই আলেম জিজ্ঞাসা করতেছে, হুজুর আমি তো আপনাকে চিনি না, আপনি কে? তবে বর্তমান সময়ে এই সময়টাতে আমি যেই জায়গায় অবস্থান করতেছি, এটা তো দেখতেছি বিশাল বড় একটা বাগান, বিভিন্ন ফল ফলারি এবং ফুল, সুবাসিত ফুল দিয়ে এই বাগানটা, এবং বাগানের ভিতরে দেখতেছি এই সুরম্য একটা বালাখানা। এগুলোর রহস্য তো আমি কিছুই বুঝতে পারতেছি না, আর আপনি বা কে, এগুলোই বা কি, এটা যদি দয়া করে আপনি আমাকে বলেন। এখন সেই বুজুর্গ জবাব দিচ্ছে, ও ভাই তুমি কি জানো না তোমার পার্শ্ববর্তী একজন আল্লাহর খাস বান্দা আজকে ইন্তেকাল করেছেন, আর আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যেই বাড়িটা তার জন্য নির্মাণ করে রেখেছেন,
সেই বাড়িটার ছবি আল্লাহ তাআলা তোমাকে আজকে এখানে দেখাইতেছে, আর সেটাই তুমি দেখতেছো। ভাই তার আমল কি ছিল? ভাই তার আমল কি ছিল আমি তো জানি না। হয়তোবা তার স্ত্রী বলতে পারবে, অথবা তার সন্তানেরা বলতে পারবে, তার পাড়া প্রতিবেশী বলতে পারবে। তবে এতটুকুই ছিল, আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছে মানুষের রূপ ধরে। আমি আল্লাহর একজন ফেরেশতা, মানুষের রূপ ধরে পাঠিয়েছে। আল্লাহর যেই বন্ধুটি ইন্তেকাল করেছেন তার জানাজা শরীক হয়ে তোমার মাধ্যমে যেন জানাজা হয়, এটাকে এই খবরটা পৌঁছাবার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে। আর এই জিনিসটা জানিয়ে দেওয়ার জন্য পুরা আলমবাসীকে, পুরা পৃথিবীবাসীকে, যেহেতু তিনি একজন বিজ্ঞ আলেম, বিজ্ঞ, তিনি একজন মুহাদ্দিস, বিভিন্ন জায়গায় তিনি মানুষকে ওয়াজ নসিহত করেন। তো তার ওয়াজ নসিহতের দ্বারা অনেক মানুষ তারা দ্বীনমুখী হবে, তারা আমল করবে। এই জন্যই তার এই জান্নাতের এই অংশটুকু আল্লাহ তাআলা মুজিজাতান এটা তোমাকে এখানে দেখাইতেছে। এটা তুমি গিয়ে তার বাড়িতে গিয়ে খবর নাও তার স্ত্রী কি বলে, সে এমন কি বিশেষ আমল করত যে আমলের কারণে তার এদিকে মৃত্যু হতে দেরি নাই, আর মৃত্যুর সাথে সাথে তার জান্নাতকে এই দুনিয়াবাসীকে দেখাই দিতেছে। উনি সকালে বাড়ি আসলেন, বাড়ি ফিরলেন। বাড়ি ফিরার পরে ওনার স্ত্রীর কাছে জানতে চাইলেন যে আপনার স্বামী এমন কি আমল করত যে আমলের কারণে সে আল্লাহ তাআলার কাছে খাস ওলি হিসাবে পরিগণিত হয়ে গেছে, এবং তার নির্ধারিত যে জান্নাত, সেই জান্নাতটাও আল্লাহ তাআলা আমাকে যে কোনো উপায়ে আমাকে আল্লাহ তাআলা দেখাইছে। স্ত্রী জবাব বলেন, না, তার তো তেমন কোনো বিশেষ কোনো আমল ছিল না, ওইরকম বিশেষ কোনো আমল ছিল না। তবে আমি যতটুকু দেখেছি তিনি 5 ওয়াক্ত নামাজের মধ্যে তার কোনো গাফলাতি ছিল না, সুস্তি ছিল না, কোন রকমের অলসতা ছিল না। তো এটা তো সবাই, এই আমলটা তো আমরা সবাই করি, এছাড়া বাড়তি কি আমল তার ছিল? স্ত্রী তখন বলে, হ্যাঁ, তার বাড়তি আরেকটি আমল ছিল। সকালবেলা ফজরের নামাজ আদায় করার পরে কোরআন তেলাওয়াত না করে সে কোনোদিন নাস্তা করত না। তারপরে ইশরাকের নামাজ পড়ে সে তার রুজি রোজগারের কাজে চলে যাইত। আবার সারাদিন কাজকর্ম করার পরে এশার নামাজের পর যখন বিছানায় আসতো, তো এই বিছানায় আমার শিয়রের পাশেই বালিশের উপরে কোরআন মাজিদকে রাখে, তার যতক্ষণ স্বাস্থ্য কুলাইতো কোরআন তেলাওয়াত করে তারপর সে প্রতিদিন ঘুমাইতো। এই কোরআন তেলাওয়াতটাই ছিল তার বাড়তি আমল। কাহা বুঝে গেছি, এই কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে, এই কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ তাআলা তার এত বড় ইজ্জত বাড়িয়ে দিয়েছে। এই জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল জান্নাতা তাশতাকু লিখামসি নাফারিন তালিল কুরআন ওয়া মুতঈমিল জিয়ান ওয়া মুকসিল উরিয়ান ومكسل عريان ومكسل عريان ومن صلى على حبيب الرحمن ومن تحفظ للسان। যে আল্লাহ তাআলা 5 প্রকার মানুষ এমনই আছে, এই 5 প্রকার মানুষের প্রত্যেকের জন্য জান্নাত অপেক্ষা করে। যে আমার যে মেহমান আমার দরজার মধ্যে, জান্নাত বলে আমার দরজার মধ্যে যে ব্যক্তির নাম লেখা আছে, এই জান্নাতটা অপেক্ষা করে যে ওই ব্যক্তি কখন আমার কাছে আসতেছে, আমি কখন তার খেদমত করব। কয় প্রকারের মানুষ? 5 প্রকারের মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে আছে। কয় প্রকারের মানুষ? তার মধ্যে প্রথম প্রকার আল্লাহ রাসূল বলেন তালিল কুরআন।
যে কোরআন তেলাওয়াত করে ওই বুজুর্গের মতো, যে কোরআন তেলাওয়াত করে নিয়মিত, ফজর বেলাও বাদ ফজর, বেশি না পারলেও অন্তত সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে, আর বেশি পারে নাই, বেশি কাজের ঝামেলা, বাড়িতে সংসার অনেক বড়, 5-7 জন খানাওয়ালা, আয় উপার্জন করবার মতো একমাত্র সে, এই জন্য নিজের কোনো তার জমিও নাই, আবাদ করবার মতো কোনো ব্যবস্থাও নাই, এই জন্য পরের বাড়িতে কিংবা কোনো ফ্যাক্টরিতে তাকে কাজ করতে হয়। ফজরের নামাজের পর বেশিক্ষণ কোরআন তেলাওয়াত করবে এমন সময়টা তার হাতে নাই। শুধু সূরা ইয়াসিনটা পড়িয়া এক গ্লাস পানি মুখে দিয়া বিসমিল্লাহ বলে হালাল রিজিকের সন্ধানে ফ্যাক্টরিতে চাকরিতে গিয়ে লাগে যায়। আর ফ্যাক্টরির চাকরি আপনারা তো জানেন, 10 ঘন্টা 12 ঘন্টা চাকরি করতে হয়, আবার সন্ধ্যাবেলায় আসে। তো এইভাবে করে এশার নামাজের পর বেশি যদি না পারেন অন্তত সূরা মুলক, অন্তত সূরা মুলক 29 পারার প্রথম সূরাটা, এই সূরাটা আপনি তেলাওয়াত করেন। 3 বার কুল হুয়াল্লাহু আহাদ তেলাওয়াত করেন। খুব কঠিন হবে কুল হুয়াল্লাহ তেলাওয়াত করা। 3 বার কুল হুয়াল্লাহ তেলাওয়াত করলে কি পরিমাণ লাভ? পুরা কোরআন শরীফ, 30 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ তাআলা 3 বার কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা পড়লে আল্লাহ তাআলা আমার আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। তাহলে প্রতিদিন 1 খতম কোরআন তেলাওয়াত করে ঘুম যাওয়া, এটা কি খুব বড় ব্যাপার? 3 বার পরে যদি আমরা এভাবে ঘুমাই, প্রতিদিন 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আমার আমলনামার মধ্যে কি হতে থাকবে? যোগ হতে থাকবে। আর এই সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটার তেলাওয়াত যত বেশি হবে তত আপনার মর্যাদা আল্লাহ তাআলার কাছে বাড়বে, তত মর্যাদা বাড়বে। এটা আমার কথা নয়, এটা আমার কথা নয়, হাদিসের মধ্যে আসছে। একজন সাহাবীর নাম আশা করি এখানকার 90 জন মানুষই জানেন শতকরা, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর নাম কি? হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সংক্ষেপ করতেছি, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই সূরাটা তেলাওয়াত করার কারণে কি ফায়দা হয়েছে? যেদিন হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পর থেকে নিয়েই জানাজা কায়েম হওয়া পর্যন্ত 7 আসমানের এমন কোন ফেরেশতা নাই, এবং জমিনের মধ্যে যত ফেরেশতা আছে এমন কোন ফেরেশতা নাই ফেরেশতা কুলের মধ্যে যাদের চোখের মধ্যে শুধু অশ্রু, কান্নার অশ্রু, কান্নার অশ্রু আর অশ্রু, কান্নার পানি আর পানি। আল্লাহ তাআলা যত ফেরেশতা সৃষ্টি করেছেন সমস্ত ফেরেশতাগুলো আবু যর গিফারির ইন্তেকালের খবর পাওয়ার পরে সবাই কাঁদতে শুরু করেছে। 7 আসমানে যারা আছে তারাও, জমিনে যারা আছে তারাও, সমুদ্রে যারা আছে তারাও, পাহাড় পর্বতে যারা আছে তারাও, এক কথায় আল্লাহ তাআলার সমস্ত ফেরেশতাকুল আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে তারা কান্নাকাটি করে। সর্বশেষ যখন জানাজা কায়েম হলো জানাজার মাঠে, সেই সময় দেখা গেল ওই সময় যতজন মুসলমান ছিলেন তারা তো, যারা সম্ভব হয়েছে, যারা দূরে ছিল না কাছাকাছি ছিল,
তারা জানাজায় হাজির হয়েছে। হঠাৎ করে তারা দেখতে পায় যে সূর্য যেন ডুবে গেল, পুরা সূর্য ডুবে গেছে, পুরা ময়দান অন্ধকার হয়ে গেছে। আমাবস্যা রাতের মতো ময়দানটা অন্ধকার হয়ে গিয়েছিল। আমাবস্যা রাতের মতো পুরা ময়দান। আমার এই ভীতিকার মধ্যে আলা আমার ডিকে কলেজের মাঠখান সবচেয়ে বড় নাকি? হ্যাঁ, আমার একটি যতলা প্রতিষ্ঠান ডিকে কলেজের মাঠখান তো বড় নাকি? মনে করে এই মাঠখান যতলা লোক আমার আটি অতলা লোক আলা হঠাৎ করে দেখছে একবারে বেলা ডুবে গে লাত হয়ে গে। সবাই তো আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার? যাক, সেই অবস্থায় জানাজা শেষ হলো। জানাজা শেষ হওয়ার পরে সাহাবায়ে কেরাম, জানাজা শেষ হলো, তারপরে আবার ফর্সা হয়ে গেল, সমস্ত অন্ধকার দূর হয়ে গেল। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাফন করার পরে গেলেন, হুজুর এই অবস্থা হলো কেন জানি না, আপনার কাছে জানতে চাই। আল্লাহ রসুল বলেন, আমিও ততক্ষণ পর্যন্ত জানতাম না আবু যর গেফারির জানাজায় এই অবস্থাটা হয়েছে কেন, আমিও ততক্ষণ জানতাম না। কিন্তু এই অন্ধকার হয়ে গেছে, তোমাদের মধ্যে কৌতূহলের সৃষ্টি হবে, এই কারণে আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিলেন, এই একটু আগে আমাকে জানিয়ে দিলেন যে আসমানের 7 আসমানের যত ফেরেশতা আছে, টোটাল পৃথিবীর যত ফেরেশতা আছে, সব ফেরেশতাগুলোই আবু যর গিফারির জানাজায় শরীক হয়েছে। তো ফেরেশতা একটার পর একটা এভাবে করতে করতে 7 আসমান পর্যন্ত পৌঁছে গেছে। এখন সূর্য তার আলো ছড়াবে কেমনে? ছড়াবে? সূর্য আমাদের থেকে কত দূরে? আমাদের থেকে কত গুণ বড়? এই পৃথিবীর চেয়ে সূর্য কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। আমরা যে পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবীর চেয়ে বড় হলো সূর্য কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ। 13 লক্ষ গুণ বড় হলো, এটা তো বড় নাকি? একটু পিছনের ঘটনা যাওয়া হচ্ছে। এক একজন ফেরেশতার তাদের অস্তিত্ব কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা উনাকে যে ডানা দিয়েছেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে যে কুরবানি করার জন্য আসছিল, আর এই কুরবানিকে বাধা দিবার জন্য যেন ইসমাইল জবাই না হয়, বিভিন্ন রকমের মত আসছে। তার মধ্যে আমি একটা বলতেছি, যেন ইসমাইল জবাই না হয়, ওর গলা কাটা না যায়, আল্লাহ তাআলা যেই ব্যবস্থা দিয়ে পাঠিয়েছিলেন তার মধ্যে একটা হলো কি, একটা পাথর, কি ছোট্ট একটা পাথর। এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের হাতে যেই ধারালো ছুরিটা আছে, এই ছুরিটা আর ইসমাইল আলাইহিস সালামের গলার মাঝখানে রাখবে, ও যতই ঘুষক কাটপা পারবে না। ঘটনা তো এমনটাই ঘটছে নাকি? যখন ইসমাইলকে কুরবানি করবে, ইব্রাহিম আলাইহিস সালাম পুরা প্রস্তুত। ছুরি এত ধারালো যে মনে হয় যে খালি ঝিলিক মারছে। কিরকম হয়নি গে, আয়না খান আলোর সামনে ধরলে ঝিলিক মারে না, নাই ওইরকম ঝিলিক মারছে, এত ধারালো। বসাবে, সব ফেরেশতারা কানবাদ হয়ে আসমানের, যে আল্লাহ এটা কি দেখতেছি, আল্লাহ এটার সমাধান তুমি দিতে পারো। আল্লাহ এই ফরমান যদি আজকে তোমার মানুষকে কুরবানি করবে, বাপ হয়ে সন্তানকে কুরবানি করবে, আজকে যদি এই প্রথাটা জারি হয়, কিয়ামত পর্যন্ত এই প্রথা জারি থাকে যাবে। আল্লাহ
তুমি এটা এই প্রথার বিকল্প একটা ব্যবস্থা দাও। ইব্রাহিম পাস করছে, আপনার খলিল ইব্রাহিম কি করছে? পাস করছে। সে নিজের জানের চেয়েও, নিজের সন্তানের চেয়েও আপনাকে বেশি ভালোবাসে। আল্লাহ তাআলা জিবরাইলকে ওয়াডক লাই, জিবরাইল কি দেখতেছো? দেখতেছো না সবাই কাঁদতেছে? জিবরাইলও কাঁদতেছে। জলদি জান্নাত থেকে এক টুকরা পাথর নাও, পাথর নিয়ে ছুরি নিতে ধরে নেবে, ছুরি নিতে ধরবে, আর কাটতে পারবে না, আর কাটতে পারবে না। তো পরে জিবরাইলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছিলেন যে আপনি আরশে মালা কোথায়? ওখান থেকে আপনি ইসমাইলকে পাথর দিয়ে আপনি বাঁচালেন, তো সেদিন কি আপনি সব ডানাগুলো খুলে দিয়েছিলেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানা আছে কয়টা? 6টা। কয়টা ডানা? 6টা। কয়টা না, মাত্র একটা ডানা খুলেছিলাম, মাত্র একটা ডানা খুলেছিলাম। আর যদি 2টা ডানা খুলে দিতাম পুরা পৃথিবী কালো বিদঘুটে হয়ে যাইত। তো যে কথাটা বুঝাইতে চাইছিলাম, আবু যর গিফারি উনার জানাজায় হাজির হয়েছে সমস্ত আসমানের ফেরেশতারা, একজনের উপর একজন, একজনের উপর একজন, একজনের উপর একজন। তো এত ডানাওয়ালা ফেরেশতারা সূর্য আর কিরণ ছড়াবা পারবে? কেন কালো গুদগুটে অন্ধকার হবে নি, অমাবস্যার রাত হবে নি? কারণটা কি ছিল? সাহাবায়ে কেরাম তখন জিজ্ঞাসা করেন কারণ কি? সমস্ত ফেরেশতারা তারা জানাজায় হাজির হলো। আবু যর গিফারির ইন্তেকালে সমস্ত ফেরেশতারা কাঁদলো, চোখের পানি ঝরালো, এমনকি জিবরাইল সহকারে। এর কারণটা কি? এমনকি বিশেষ তিনি আমল করতেন, এমনকি তিনি বিশেষ আমল করতেন যে আমলের বদৌলতে আল্লাহ তাআলা আবু যর গিফারিকে সমস্ত মালাইকার কাছে পরিচিত করে দিয়েছেন। সমস্ত মালাইকা আবু যর গিফারির নাম জানে, সমস্ত ফেরেশতারা আবু যর গিফারির নাম জানে। আর তার ইন্তেকালের মধ্যে, তার ইন্তেকালের কারণে তারা কাঁদতে কেন শুরু করলো? কেনই বা তারা কাঁদবে? এত কি মুহাব্বত? বলছে সেটাও আল্লাহ তাআলা আমাকে জানালো। এই মুহাব্বতটা হলো এটাই যে সে তো কোরআন তেলাওয়াত করত, কিন্তু কোরআনের মধ্যে সূরা ইখলাসটাকে দৈনিক সে অন্তত কয়েক হাজার বার সেই সূরা ইখলাসকে তেলাওয়াত করত। এই সূরা ইখলাসের তেলাওয়াতের কারণে আল্লাহ তাআলা তার উপরে এতই মহব্বত, এতই খুশি হয়ে গেছে। আল্লাহ তাআলা তার উপর এমন খুশি হয়ে গেছে, ফেরেশতাদেরকে বলছে, এই ফেরেশতা কোন? পুরা কোরআন মাজিদের মধ্যে 114 খানা সূরার ভিতরে সূরা ইখলাস এটা হলো আল্লাহ তাআলার একত্ববাদের সূরা, যার পুরা সূরার মধ্যে একমাত্র আল্লাহ তাআলার একত্ববাদকে প্রকাশ করা হয়েছে। আর আমার একত্ববাদ যে দৈনিক 1000 বার প্রমাণ করতে চায়, তো আমি কি করে তাকে ভুলে থাকতে পারি? সুতরাং তোমরা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকো। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছে তোমরা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকো। আর তার জানাজায় তোমাদের সবাইকে হাজির হতে হবে, তোমরা সবাই তার জানাজায় তোমরা হাজির হয়ে যাও। এই হলো ভাই শুধু একটি মাত্র সূরা ইখলাস। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা এত বড় বরকত রাখছেন। তো ইনশাআল্লাহ প্রতিদিন 1 খতম তেলাওয়াত করে, অর্থাৎ 3 বার সূরা ইখলাস পড়ে তারপর আমরা ঘুম যাইতে পারবো না ইনশাআল্লাহ?
এই আমলটা আমরা হাতে নিতে পারি না? পারি তো নাকি? তাহলে এক কাজ, ওই যে হাদিসটা বলছিলাম তালিল কোরআন, জান্নাত অপেক্ষা করে 5 শ্রেণীর মানুষের জন্য। তার মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হলো যে কোরআন তেলাওয়াত করে। কতটুকু তেলাওয়াত করবেন? বেশি না পারবেন 2 আয়াত তো পারবেন। হুজুর আমার ছোটবেলা মক্তবত পড়িয়ে নি, কোরআন শরীফ পড়বা শিখিয়ে নি। বর্তমানে 5 ওয়াক্ত নামাজ পড়ছি। ইলা আমার বস্তির ইমাম সাহেবের লুগুতে একটা একটা করে 1 বছরে কোনো মতো 4টা সূরা শিখবা পারি হুজুর। আর একবার 10 দিনের জামাতত গাইন, ওইটাই যাই না কিছু এগুদি শিখিন, তো মোটামুটি সূরা ফাতিহা বাদ দেহেনে আরো 4টা ছোট ছোট সূরা শিখিবা পারি। তো আমার তো কোরআন তেলাওয়াত কেমনে হবে? আপনি যে 5টি সূরা পড়েছেন, ফজরের নামাজ আদায় করার পরে আবার ওই 5টা সূরা নিজে নিজে পড়েন, এটাই আপনার তেলাওয়াত। জোহরের নামাজ পড়ার পরে যদি সুযোগ থাকে তখনও পড়েন, এটাই আপনার তেলাওয়াত। এভাবে করে আসর, মাগরিব, ইশা এভাবে তেলাওয়াত করতেই থাকেন, তাহলে তেলাওয়াতের এই সওয়াব আপনার আমলনামায় প্রতিদিন যাইতে থাকবে, আর জান্নাত আপনার জন্য অপেক্ষা করতে থাকবে। কারণ কোরআন তেলাওয়াতকারীদের জন্য জান্নাত সবসময় অপেক্ষা করে রয়েছে। এই তেলাওয়াত করা যাবে না ভাই? যাবে, যাবে ইনশাআল্লাহ যাবে। মন যদি চায়, মনে যদি আমি স্থির করে আমি যদি বাঁধতে পারি যে আমলটা আমি করব, করতে পারবো না? করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিবেন। এই তেলাওয়াতের আমাদের এই কোরআন তেলাওয়াত যে করব, কি আছে হুজুররা নাই কেউ? বড় হুজুরের অবস্থা কোথায়? আমাদের প্রধান আলোচক আলহামদুলিল্লাহ, আমাদের আজকের প্রধান আলোচক আমাদের খুব কাছাকাছি ইনশাআল্লাহ। উনি আসলে আমি নামে বলবো। এক কথায় যে এই কথাটা বুঝাইতে চাইছিলাম, এই যে তেলাওয়াত, তেলাওয়াতে জান্নাত পাবো, ফেরেশতাদের সুপারিশ পাবো। এই তেলাওয়াতের বরকত যদি শুধু এতটুকু হয়, এই তেলাওয়াতের বরকত যদি এতটুকু হয়, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি আপনি কি জানি এই নামাজের ভিতরে আল্লাহ তাআলা কি রেখেছেন? এই নামাজের ভিতরে আল্লাহ তাআলা কি রেখেছেন? এই নামাজকে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কি নিয়ামত দিয়েছেন? কত বড় নিয়ামত দিয়েছেন আল্লাহ তাআলা। এই নামাজ এত বড় একটা দামি জিনিস, এই নামাজ এত বড় একটা দামি জিনিস। আমাদের পূর্বে, আমাদের নবীর পূর্বে একমাত্র কথা বলেছিলেন আল্লাহ তাআলা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। এটা তো আমরা জানি নাকি? কি জানেন না? এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপাধি দেওয়া হয়েছিল কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার পরে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করে, আয় আল্লাহ, আমি বাদ দিয়া আমার আগে কিংবা আমার পরে সরাসরি তোমার সাথে কি কেউ কথা বলবে? না অতীতে কেউ বলেছে? আল্লাহ তাআলা বলেন, সর্বপ্রথম সরাসরি কথা আমি তোমার সাথে বললাম। তবে আয় আমার পয়গম্বর মুসা, তুমি জেনে রাখো
তোমাকে আমি কালিমুল্লাহ উপাধি দিয়েছি সরাসরি আমার সাথে কথা বলার কারণে, যে তুমি সরাসরি আমার সঙ্গে কথা বলেছ। তো মূসা, তুমি জেনে রাখো, পরবর্তীতেও আমি কথা বলবো, তবে শুধু সে তারা নবী নয়, তারা রসুল নয়, এমন মানুষের সাথে আমি কথা বলবো, এমন উম্মতের সঙ্গে আমি সরাসরি কথা বলবো। জবাবে কি দিলেন? যে শুধু কোনো নবী বা রসুল নয়, সাধারণ পাবলিক, পাবলিক বলতে কোনটা বুঝানো, যারা নবী রসুল নয়, এটি আমার ওলি আউলিয়া গাউস কুতুব, শিক্ষিত অশিক্ষিত, হাল বোহা লোক, গরু চড়ালোক, ছাগল চড়ালোক, সবাই দেখেন। বুঝা পাই না? না বুঝাবা পারি গে? পরবর্তী এক শ্রেণীর উম্মত আমি পাঠাবো, ওই উম্মতের যিনি নবী হবেন, তিনি বাদ দিয়ে তার উম্মতদের সঙ্গেও আমি দৈনিক 5 বার কথা বলবো। কয়বার? দৈনিক কয়বার কথা কবে আল্লাহ সরাসরি? 5 বার। কই উম্মতকে কি আমাকে দেওয়া যায় না? বলছে না, এই উম্মত খাস আমার হাবিবের জন্য। আপনার হাবিবের উম্মতের সঙ্গে আপনি দৈনিক 5 বার কথা বলবেন? বলছে হ্যাঁ, দৈনিক 5 বার কথা বলবো। এটা একটা বিষয় বুঝি। মুসা আলাইহিস সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু বছর আগে আল্লাহ তাআলা তখনই মুসা আলাইহিস সালামকে বলছে, এক উম্মত আমি পৃথিবীতে পাঠাবো, তাদের সঙ্গে আমি দৈনিক কয়বার কথা বলবো? 5 বার। আল্লাহর সঙ্গে দৈনিক 5 বার কথা বলতে পারা, এটা আমাদের জন্য সৌভাগ্য না? কি বলেন? ডক্টর ইউনূসের সঙ্গে যদি দৈনিক আমার মতো এই গ্রাম্য লোক দৈনিক 5 বার সাক্ষাতে না হোক, মোবাইলে যদি আলাপ করতে পারি, বেশি কিছু না, সালাম বিনিময় আর ভালো মন্দ, নিজকে তখন বড় মনে হবে। আমাদের এই মজলিসের বা এই এলাকার যে কোনো একজন ব্যক্তি এমন আছে যে দৈনিক ডক্টর ইউনূস সাহেবের সাথে দৈনিক 1 বার বা 2 বার কথা বলে সরাসরি মোবাইলে। আচ্ছা, এই ব্যক্তিটা কম দামি না বেশি দামি? কত বেশি দামি? কত বেশি দামি? এর সীমানা মনে হয় যে নির্ণয় আমরাই করতে পারবো না। এই আমার ধর্মঘরের একটা লোকের সঙ্গে দৈনিক ডক্টর ইউনূস মোবাইলে সরাসরি ভিডিও কলে কথা কওয়া দৈনিক 1 বার। তার লোকটা দেশের মধ্যে মোটামুটি ভালো দামি একটা লোক, তাই না? আর আল্লাহ বলছে আমি এক উম্মত পাঠাবো, 5 বার কথা বলবো সরাসরি। এই উম্মত কারা? এই উম্মত কারা? আমার হাবিবের উম্মত, আখেরি পয়গম্বরের উম্মত। হুজুর কাছাকাছি হয়তো প্রায়, এই জন্য আমি সংক্ষেপের দিকে চলে যাচ্ছি। তো মূসাকে আল্লাহ কি জবাব দিল? যে দৈনিক 5 বার কথা বলবো। কার সাথে? উম্মতের সাথে। মানে রানী সিং পার হয়ে গেছে, আমরা আপনার দিয়ে কাজটা দিয়ে এখানে কাজটা হারাই যাচ্ছে।